জয় ভাই হোস্ট সেই সংক্রান্ত বিষয়ে আমার কাছে অন্তত 50 বার ফোন এসেছে। কোনো চ্যানেলও নিতে পারেনি, জয় ভাইও নিতে পারেনি। রুনা, আমি একটা ওয়েব ফিল্ম করতে চাই, এটা তোর ক্যারেক্টার। জয় ভাইয়ের শোতে এদিক সেদিক কথা বলার জন্য, কথা বলে ভাইরাল হওয়ার জন্য 50 বার ফোন করেও আমাকে নিতে পারেনি। আমাকে যদি নিতে না পারে, অন্যদেরকে নিতে পারছে কেন? যে প্র্যাকটিস তারা তো জেনে যাচ্ছেন, তারা যাচ্ছেন কেন? কিন্তু শুধু কথা বলার জন্য, কথা বলে ভাইরাল হওয়া, শুধু বারবারই বলছি যে আমাকেই তো সবচেয়ে বড় ভিকটিমে পরিণত করা হয়েছে। ভাইরাল হওয়ার জন্য ফটোশুট করেছি। অভিনেতা হিসেবে আমার ব্যক্তিগত জার্নিটাকে কোনোভাবেই ক্যাশ করতে চাইনি, চাই না। এটা পত্রিকারা করেছে, ওদের প্রয়োজনে করেছে। তারা ডিভোর্স নিয়ে কথা বলতেছে, বিয়ে নিয়ে কথা বলছে, এটা নিয়ে ভাইরাল থাকতেছে। তাহসান ভাই বিয়ে করেছেন, একবার তো তিনি খবরটা জানান। আর একবার জানানোর পরে তোমরা পত্রিকাওয়ালারা যদি 1000 নিউজ করো, সেটা কি তাহসান ভাইয়ের দোষ? জীবনের শেষ দিন পর্যন্ত কেবল একজন অভিনেতা হতে চাই, যে এখানে এসে আমার একটু নাম হলো, তারপর আমি পার্লামেন্টে যাব, পূর্বাচলে জমি নিব। কেউ যদি করতে চান, সেটা তাদের ব্যাপার। আমি বারবারই বলছি, আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। ঠক বাজতে গা উজাড়। যারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়, শুধুমাত্র তারা দাওয়াত পাবে। এই যে আমাদের নাটকের আপারা, অপি আপা যায়নি, জয়া আপা যায়নি, আমি যাইনি, আমরা যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া তারা যায়নি। ছুরি কাচি নিয়ে ওটিতে ঢুকে মানুষের পেট কাটি না, চিকিৎসা করি, অপারেশন করি না। ঠিক একই কারণে আমি রাজনীতি করি না, কারণ আমি রাজনীতি পারি না। এই যে আমাদের যারা অভিনেতা অভিনেত্রীরা এমপি হয়েছেন, তারা কোন এলাকার জনগণের জন্য কাজ করেছেন? শেষ কথা বলে যাই, আমি আমৃত্যু কেবল একজন অভিনেতা হতে চাই। পূর্বাচলের জমির অ্যাপ্লাই করার জন্য আমি ঢাকায় আসিনি, আমি ঢাকায় আসছি অভিনয় করার জন্য। সবার তো অন্তরে হিরো আলম, যে পরিচিত হবে তারপর এমপি হবে, নিজের যোগ্যতায় সবচাইতে পরিচিত নাম তো হিরো আলম। এবং তুমি আসলে কাজ নিয়ে কথা বলতে চাও, এবং কাজ ছাড়া তুমি আসলে শোতে আসতে চাও না, যেটা বলতেছিলাম। কিন্তু আমরা অফ টপিক একটা কথা বলতেছিলাম, তখন আমি সেই প্রসঙ্গে একটু যেতে চাই, রিগার্ডিং মাই শো, রিগার্ডিং ধরো জয় ভাইয়ের কথা আসতেছিল, তখন একটু তুমি যদি শেয়ার করো। দেখো, তুমি আমার শোতে অনেকদিন পরে আসছো এবং একটা কাজ নিয়ে আসছো। তো অনেকে আছে যারা ধরো বিভিন্ন শোতে যায়, গিয়ে আসলে যে ধরো তোমাকে নিয়ে কথা বলবে, তোমাকে নিয়ে কথা বললে আলোচনায় যাবে, এবং আবার ওইখানে গিয়ে ওই শো যে হোস্ট যারা জয়কে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে, হ্যাঁ এরকম মারামারি করে চলে আসে, বা স্ট্যাটাস দেয় যে এরকম ফালতু ফালতু কোশ্চেন করে। হ্যাঁ, আমাকে নিয়ে অত বলে না, বিকজ আমি অতটা বিরোধী বেলটা চাই না। একটু তুমি যদি বলতে পারো। আচ্ছা, রিগার্ডিং টক শোজ। হ্যাঁ হ্যাঁ, জয় ভাই আমার 20 বছরের সহকর্মী, এবং জয় ভাইয়ের সাথে এই যত শো জয় ভাই করে, জয় ভাই নিজে আমাকে হয়তো 2-3 বার বলেছেন যে রুনা তুই কি আসবি, কিন্তু আমাকে ফোন করেছে যেই প্রতিষ্ঠানের হয়ে তিনি শোগুলো করেন, সেই প্রতিষ্ঠান থেকে একাধিকবার, অসংখ্যবার। প্রতিবারই আমি বলেছি আমার যখন কোনো কাজ রিলিজ হবে তখন আসবো। এই ধরো আমি এই সিনারিওটা তো, এই ভাইরাল বা এই সিনারিওটা তো গত 5 বছরের। এই 5 বছরের মধ্যে জয় ভাইয়ের শো, জয় ভাই হোস্ট সেই সংক্রান্ত বিষয়ে আমার কাছে অন্তত 50 বার ফোন এসেছে, একবারও আমাকে নিতে পারেনি। কোনো চ্যানেলও নিতে পারেনি, জয় ভাইও নিতে পারেনি। জয় ভাই কিন্তু আমার খুব কাছের মানুষ। এই 5 বছরের মধ্যে জয় ভাই, আমি মাসুদ পথিকের বকের শুটিং করছি নরসিংদীতে, যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, কথা বলা যায় না, সেইখানে আমাকে একটা 5 লাইনে একটা সিনপসিস পাঠিয়েছে, রুনা আমি একটা ওয়েব ফিল্ম করতে চাই, এটা তোর ক্যারেক্টার। দেখার মানে 30 সেকেন্ডের মধ্যে আমি উত্তর দিয়েছি, ঢাকায় এসে ডেট নিয়ে কথা বলবো। এবং সেই ওয়েব সিরিজ আমরা শুটিং শেষ করে রেখেছি, আইস্ক্রিনের জন্য সেটা মুক্তি পাবে। এই গল্পটা আমি এই জন্য বললাম, জয় ভাইকে আমি বলেছিলাম, মানে জয় ভাই একটা কাজের জন্য আমার সাথে যোগাযোগ করেছে, 30 সেকেন্ডের মধ্যে উত্তর পেয়েছে। জয় ভাইয়ের শোতে এদিক সেদিক কথা বলার জন্য, কথা বলে ভাইরাল হওয়ার জন্য 50 বার ফোন করেও আমাকে নিতে পারেনি। তো আমাকে যদি নিতে না পারে, অন্যদেরকে নিতে পারছে কেন? যারা যাচ্ছে তারা তো সবাই জানে জয় ভাইয়ের শো এর প্যাটার্ন কি। তারা গিয়ে তারা জয় ভাইকে কেন্দ্র করে আলোচনায় আসছে, লাইট ফোকাস নিচ্ছে, আলোচিত হচ্ছে, জনপ্রিয়তা বলো বা তারা নিচ্ছে। জয় ভাই না, জয় ভাই তো কাউকে জোর করে নিচ্ছে না, কারো আমাকে কোনোদিন আমার সাথে বলছে যে আমি তো আমার শো এর প্যাটার্ন তারা জানে, তারপরে আসে কেন? জয় ভাই কোনোদিন কাউকে জোরও করে না, কোনোদিন আমাকে তো করেনি। সো মানুষের সম্পর্কে মিথ্যা এবং ভুল ধারণা। আমি তোমার ঘাড়ে পা দিয়ে আলোচনায় আসব, এসে তারপরে আবার স্ট্যাটাস দিব, বলবো যে এরকম ফালতু কোশ্চেন করে, ফালতু শো করে এন্ড অল দ্যাট। বাট ডু ইউ রিয়েলি এগ্রি যে এরকম যে প্র্যাকটিসটা, না যে প্র্যাকটিস তারা তো জেনে যাচ্ছেন, তারা যাচ্ছেন কেন?
যেমন আমি যে বারবারই বলছি, আমি একটি পত্রিকাতে প্রথম সারির পত্রিকা, আমি যাই নাই কারণ আমার এগুলো নিয়ে কথা বলার কিছু নাই। আমি আমার কাজ নিয়ে আসবো, তারপর তুমি আনুষঙ্গিক আরো 2-5টা প্রশ্ন আমাকে করতেই পারো। আজকে যেমন হচ্ছে, আমি কি ভাবি, আমি তো অভিনেতা একজন মানুষও, আমার চিন্তা, আমার দর্শন, বা আমি এই অঙ্গনে কাজ করছি, এই অঙ্গন মানে টেলিভিশন মিডিয়া নিয়ে আমি কি ভাবি, সেই সমস্ত আলোচনা তো হতেই পারে, অবশ্যই হতে পারে। কিন্তু শুধু কথা বলার জন্য কথা বলে ভাইরাল হওয়া, শুধু বারবারই বলছি যে আমাকেই তো সবচেয়ে বড় ভিকটিমে পরিণত করা হয়েছে, অ্যাজ ইফ যে আমি ভাইরাল হওয়ার জন্য ফটোশুট করেছি। এগুলো আমার কাজ ভাই, আমার ফটোশুট ভাইরাল হয়েছে সেটা। এবং আমি বারবারই বলছি যে ধরো আমি একটি পত্রিকার সাথে একবার কথা বলেছি, এটা আমাকে মেনশন করতেই হবে, কারণ তুমি শুধু বাংলাদেশ না, বাংলাদেশ এবং ভারতের, আমি ভারতে কোনো কাজ করিনি, আনন্দবাজারে আমার নিউজ, এই সময় আমার নিউজ, এবং ওই একই নিউজ, যে কথাটা আমি যে পত্রিকার সাথে বলেছি কপি পেস্ট। আমি কিন্তু ভারতের কোনো নাটক সিনেমা কিচ্ছু করিনি। তো কলকাতার সকল পত্রিকার এবং আনন্দবাজার এই সময় প্রথম সারির পত্রিকা, সেই প্রথম সারির পত্রিকার বিশাল নিউজ। পত্রিকার দর্শকদের কাছে চাহিদা কাটতি সবই আমি বুঝি, কিন্তু আমি একজন অভিনেতা হিসেবে আমার ব্যক্তিগত জার্নিটাকে কোনোভাবেই ক্যাশ করতে চাই না। এটা পত্রিকারা করেছে, ওদের প্রয়োজনে করেছে। ওকে, আমরা শোটা শেষ করবো লাস্ট একটা টপিক দিয়ে। বিয়ে এবং ডিভোর্স নিয়ে আমাদের এখানে আসলে অনেক বেশি আলোচনা, সমালোচনা এবং অভিনেতা অভিনেত্রীদের নিয়ে। এইটা নিয়ে তোমার, যেহেতু তুমি খুব সুন্দর অ্যান্সার দাও, তোমার পয়েন্ট অফ ভিউটা বলে তারপরে শেষ করবো। এক লাইনে বললে মামা, আমি এক লাইনে শুনতে চাই না, বিকজ আমি এক্সপ্লেইন করে দেখো আমি এক লাইনে মনে করি কারোরই এই চর্চাটা আস্তে আস্তে আসলে সোশ্যাল মিডিয়া তো আমাদের দেশে প্রচলিত বছর 10 ধরে, আমরা উপযুক্ত হবার আগেই আমাদের সকলের হাতে হাতে চলে গেছে। এটা একটা মুশকিল, আর ঠিক হয়ে যাবে মামা। আমি খুব আশাবাদী মানুষ, অনেক ধৈর্য না থাকলে সেই সেই ইস্কাটনের ওখান থেকে এখানে এসে এখন পর্যন্ত বসতে পারি না। ধৈর্য, ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর শিল্পীরা যেটা করতে পারে সেটা হচ্ছে, এটাই জানতে চাচ্ছিলাম, সবাই তো আমার মতো হবে না। তারা এটা নিয়ে কেস করতেছে, ডিভোর্স নিয়ে কথা বলতেছে, বিয়ে নিয়ে কথা বলতেছে, এটা নিয়ে ভাইরাল থাকতেছে, এটা নিয়ে আলোচনা থাকতেছে, মুভি দিয়ে বা কাজ দিয়ে খুব বেশি কিন্তু চায়ও না। যেমন আমি তোমাকে বলি, তাহসান ভাই বিয়ে করেছেন, একবার তো তিনি খবরটা জানাবেন। আর একবার জানানোর পরে তোমরা পত্রিকাওয়ালারা যদি 1000 নিউজ করো, সেটা কি তাহসান ভাইয়ের দোষ? মিথিলা বিয়ে করেছে, মিথিলা তো একবার খবরটা জানাবে, একটা, কিন্তু তারপরে তোমরা যদি সেটাকে নিয়ে 1000 নিউজ করো, সেটা তো মিথিলার দোষ না। যে একই জিনিস যে আমি একবার জানিয়েছি, তো তারপর তোমরা নিউজ করেছো 1000 বার, তো তোমাদের প্রয়োজন বাবুরা। এটা এখন বিষয় হচ্ছে গণমাধ্যমকে আসলে ওই দায়িত্বটা নিতে হবে যে আমরা কোন খবরগুলোকে বেশি গুরুত্ব দেব। হ্যাঁ, এবং এই যে আমার বারবারই বলছি যে আমার ওজন কমার খবরটা যেভাবে প্রচার পেয়েছে, সেইভাবে যদি আমার চরকির আন্তনগর বা হইচয়ের আশফাক নিপুণের কষ্টনীর, অমিতাভ রেজা চৌধুরীর বোধ, বা বঙ্গর কাজল আরিফিন নমির অসময়ের খবর তারা ছাপাতো, অথচ এই প্রত্যেকটা কাজ বাংলাদেশের বেস্ট 5টা কাজের মধ্যে, গত 2-3 বছরের বেস্ট 5টা কাজের মধ্যে এই কাজগুলো প্রতি বছরই আছে। ওই কাজগুলো নিয়ে পত্রিকার, চ্যানেলের কারোর কোনো আগ্রহ নাই, কিন্তু যারা দেখছে, তুমি ওই প্রতিটি তো আছে, তুমি নিচে কমেন্টগুলো দেখো, এখানে শিল্পীদের অভিনয় নিয়ে, নির্মাতার নির্মাণ কৌশল নিয়ে, সেসব নিয়ে আলোচনা। তুমি কমেন্ট পড়ো? তোমাকে যা কমেন্ট করে কখনো কমেন্ট কম পড়া হয়। যেটা হয় সেটা হচ্ছে যে আমি নাটকের নিচের কমেন্টগুলো দেখি, মানে কন্টেন্ট, ইন্টারভিউর নিচের কমেন্ট আমি দেখি না। আমি যেমন কষ্টনীরের নিচের কমেন্ট আমি দেখেছি, বা অসময়ের, সেটা যদি কাজ হয়, ফটোশুটের কাজ তুমি বলছো, তো সেটাও দেখা উচিত না? সেটাও দেখা, ফটোশুট তো আমার ছবি পোস্ট করে আমি দেখছি আমার নিচে কি মানে আমার ছবির নিচে লোকে কি ভাবছে দেখছি, তারপর তো তোমরা তোমাদের প্রয়োজনে নিউজ করছো, ওটা তো আমার দেখা দাও। আমি তো জানি এটা হিট ভাই, কমেন্টও তো আমার, আমি তো জানি, আমি তো জানি লোকে কি হচ্ছে, আমি তো জানি। হাউ ডু ইউ ফিল? আই ফিল মাই জব। থ্যাংক ইউ। এটা আমার কাজ, এটা আমার কাজ। জয়পা আমরা জানি না, জয়পা জানে না, আমরা জানি না। কমেন্ট করুন যে আপা এই কমেন্টগুলো দেখেন না, কমেন্টগুলো দেখেন আপনি প্লিজ। তবে আমরা
আমি তোমাকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তুমি যেটা বলছিলে বিয়ে আমাদের সকল অভিনেতা অভিনেত্রীরাও যদি একটু ব্যক্তি জীবন, অনেকেই আছে যে যারা মানে ব্যক্তি জীবন, ঘর সংসারে কি করছে, স্বামী সন্তানদের ছবি, বাচ্চাদের ছবি, তারা সেটা করতে চাইলে, আমি আবার ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, তারা যদি সেটা করতে চান, ওটা করে যদি আলোচনায় আসতে চান, তাহলে পত্রিকাদেরকে অনুরোধ করব যারা ওটা করতে চান তাদেরকে নিয়েই করুন, আর যারা কাজ নিয়ে কথা বলতে চায় তাদের সাথে কাজ নিয়ে। ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু আমি পত্রিকার স্বাধীনতায় বিশ্বাসী। এমন অভিনেত্রী তো আছে যে যারা তাদের বিয়ের খবর, সকল খবর পত্রিকায় দিচ্ছে, ঠিক আছে করেন তাদেরটা, তো পত্রিকাদেরও তো চলতে হবে। মানে পত্রিকা বলতে আমি সব ইয়েকে বোঝাতে চাইছি, ন্যাশনাল ডেইলি, টিভি এন্ড সবই তো এখন। তবে সকল কিছুর মধ্যে যদি তুমি একজন মানে দেশের, আমার এই বয়সে এসে আমি যেটা মনে করি দায়িত্বের জায়গা থেকে, আমি তো একজন অভিনয় কর্মী হিসেবে আমার একটা দায়িত্ব আছে। আমি যে কাজগুলো করছি অভিনয় কর্মী বা মডেল হিসেবে, সেটা যেমন আমি আমার দায়িত্ব নিয়ে করছি, সংবাদ মাধ্যমের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমার কাজগুলোকে প্রকাশ করলে, আপনারা নিউজ করলে কাজ হিসেবেই, এটা আমার কাজ, এবং প্রতিটি সেক্টরকে কার্টিসি দিয়ে তারপরে আপনারা নিউজ করেন, প্রত্যেকেরটাই তাই করেন, ভুল ব্যাখ্যা করবেন না দয়া করে। হ্যাঁ, আর ব্যক্তি জীবন নিয়েও কথা যেটুকু বলার, ওটা আসলে ব্যক্তি জীবন উল্লেখ করেই, ব্যক্তি জীবনে মন দেওয়ার চাইতে কাজেতে মন দিলে আমার মনে হয় সবার জন্য, সব ইন্ডাস্ট্রির জন্য হেলদি থাকে জিনিসটা হেলদি থাকে। রুনা, থ্যাংক ইউ, খুবই ভালো লাগছে তোমার সাথে কথা বলে। আমি তো জানি আড্ডা দিলে ভালো লাগবে, আমি আসলে অনেক পয়েন্ট নিয়ে আমরা কথা বলছি, অনেক টপিক নিয়ে কথা বলছি, সেটা আসলে একান্তই ওর মতামত, আর বাকি যেটা বলছি সেটা আমার মতামত, সেটা আসলে ওর উপরে চাপান না বা আমার উপরে চাপানোর কোনো দরকার নেই। ডেফিনেটলি আপনাদের পয়েন্ট অফ ভিউ আপনাদের মতো থাকবে, আপনারা কমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট একটু কনস্ট্রাকটিভ যেগুলো কমেন্ট সেগুলো যদি দেন খুব ভালো লাগবে। তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। শেষ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আর বহু বছর পর মামার সাথে দেখা, অনেকে মানে হড়বড় করে কথা বলেছি, ভুল ত্রুটি হলে মাফ করে দিন, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। আর দয়া করে আমাদের কাজগুলো একটু দেখবেন, আর কাজকে কাজের জায়গায় রাখবেন। মানে আমি অভিনেতা, আমি মডেল, ওটা আমার কাজ, আমি ব্যক্তি মানুষটা আমার ব্যক্তিগত মানুষদের কাছে, আপনাদের কাছে আমি অভিনেতা আর মডেলই। থ্যাংক ইউ।